আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন। এখানকার যে থিম, যে ভাবনা, পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে, পুজো তো দোরগোড়ায় চলেই এসছে। তো আমরা এই পুজো কমিটির যিনি প্রেসিডেন্ট আছে তাকে আমাদের পাশে পেয়ে গেছি এবং তার থেকে আমরা কিছু বক্তব্য, অর্থাৎ এই যে পুজো কমিটি, এই যে পুজো প্যান্ডেল থিম, এই সম্পর্কে জেনে নেব। আপনার নাম? আমার নাম গৌরী প্রসাদ পাইন। আচ্ছা, এই পুজোটা কত বছর ধরে হচ্ছে? 12 দ্বাদশ বর্ষে এবারে পদার্পণ করেছে। এবারে থিম কি? এবারে থিম হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের যে 10 অবতার তাস আছে, সেই তাসের থিম নিয়ে আমাদের আজকে এবারের প্যান্ডেল পুজো। আমাদের পুজো এই ভাবনাটা মানে কিভাবে আসলো যে তাসের থিম? অ্যাকচুয়ালি আমরা ট্র্যাডিশনাল, আমরা বেশ কয়েক ধরেই আমাদের বাংলাতে হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় যে সমস্ত শিল্পগুলো আছে, শিল্পকর্ম, তো সেগুলোকে আমরা আবার এই নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার জন্য আমরা বেশ কয়েক বছর ধরে এই থিম আমরা নিয়ে আসছি। যেমন আমাদের বিগত 2025 সাল, 2023 বর্ষে আমাদের বাংলার মুখ, বাংলার পটচিত্র যেগুলো হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলে, সেখানেও আমরা তুলে ধরেছিলাম। গতবারে যেমন আমাদের ছিল আমাদের বাংলার পুতুল, একদম এই বাচ্চারা যে ছোটোবেলা আছে পুতুল, তো সেই পুতুল খেলা, রাজা রানী, এই সমস্ত নিয়ে আমাদের এখানে প্যান্ডেলের থিম হয়েছিল এবং প্রতিমা আমাদের কৃষ্ণনগর কাছে আসে। এবারেও আমাদের হচ্ছে বিষ্ণুপুরের যে 10 অবতার, যে 17 শতাব্দীর যে আমাদের চাষের যে সমস্ত ওই সমস্ত পটচিত্রগুলো, সেগুলো তুলে ধরা হবে আমাদের এই প্যান্ডেলে। তার কাজকর্ম, তার আমাদের প্রীতম, উনি বরাবরই এই কাজ করেন। প্রীতম সেই কাজকর্ম দেখছেন শুরু হয়ে গেছে আমাদের। আচ্ছা, এই যে পুজো কমিটির সাথে তো অনেকেই যুক্ত থাকেন, তো কিভাবে আপনারা এই যে শুরু থেকে যে তৈরি প্যান্ডেল, এইভাবে এটার সাথে কিভাবে আপনারা যুক্ত থাকেন? এই ভাব আমরা প্রায় ধরুন 3-4 মাস আগে থেকে, অ্যাকচুয়ালি পুজোর পর থেকে, তার পরবর্তী পুজোয় আমাদের এমনি একটা আলোচনা হয় কি হবে, থিম হবে না হবে, কিন্তু সেটাকে আমরা অনেক পরে বিভিন্ন ভাবনা চিন্তা, আমার যে সাধারণ সম্পাদক, আমাদের সম্পাদক সৌমদীপ মাইতি, এবং এগুলো এবং আরও যারা আমার কমিটিতে যারা রয়েছেন, এখানে আমাদের সহ সম্পাদক আমাদের সুদীপ্ত আছেন, তারপরে আমাদের সহ সম্পাদক পিনাকিবাবু, ট্রেজারার গৌতমবাবু আছেন, আরও অনেকেই যাদের এই ভাবনাটা আমাদের এখানে রয়েছেন, আমাদের আরও আমাদের যে সমস্ত কর্মকর্তা আছেন, তারা মিলে সব একসাথে ভাবা হয় আর কি ভাবে। এবং তারপরে বলতে গেলে আমাদের প্রীতম যে আছে, প্রীতম তো সেখানে বিভিন্ন ভাবনাগুলো, একটা আর্ট স্কুলের ছাত্র, সেখানে তাদের ভাবনাগুলোকে নিয়ে আসেন এবং আমরা সেগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই কোন বছরের আমরা কোন ট্র্যাডিশনটা ফুটিয়ে তুলব সেটা আমরা আলোচনা করি। তারপরে চূড়ান্ত পর্যায়ে একটা আলোচনা হয়, তার দেখা বিভিন্ন থিমগুলো নিয়ে দেখার পরে সেখানে চয়েস করার পরে তারপর আমরা ফাইনালি ওই জায়গায় আমরা আসি। আপনারা শুনেই নিলেন যে এই পুজো কমিটির যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার বক্তব্য, কিভাবে তারা এই পুজোর সাথে যুক্ত থাকেন, কিভাবে তাদের কাজ শুরু হয়, কিভাবে তাদের ভাবনা এক একবার এক এক রকমভাবে নতুনভাবে রূপায়িত হয়, কিভাবে তারা এক গ্রাম বাংলার পটচিত্র বা হারিয়ে যাওয়া যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে সবার সামনে তুলে ধরেন, সে বিষয়ে কিন্তু তিনি বক্তব্য রাখলেন। আসুন এবার আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নিউ টাউন বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনের যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে সেটি কিভাবে অতি দ্রুত তৎপরতার সাথে তৈরি হচ্ছে এবং শিল্পীরা কিভাবে কাজ করছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরব।
আমাদের পাশে এই মুহূর্তে পেয়ে গেছেন। এই যে পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে তার যে থিম মেকার তার নাম হচ্ছে প্রীতম আচার্য। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে, যে এই যে থিমের যে একটা ভাবনা, সেই ভাবনাটা কিভাবে আসলো, যে তাস, সেই ভাবনাটা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি আমাদের এইখানকার একটা পরম্পরা হচ্ছে আমরা বাংলার শিল্পটাকে তুলে ধরি। মানে এখন যে জায়গা দাঁড়িয়েছে একটা থিম পুজোকে ঘিরে, এটা একটা শিল্পের মাত্রায় চলে গেছে। তো আমাদের যে বাংলার শিল্পটাকে সেটাকে আমরা এখানে প্রত্যেক বছর তুলে ধরি। কিন্তু এই লোকশিল্প যেটা রয়েছে সেটা অনেক জায়গায় প্যান্ডেলের মধ্যেই হয়। তো আমরা সেটাকে আধুনিক যে প্যান্ডেলের থিম, সেই দুটোকে একসাথে ফিউশন করে আমরা এই থিমের মধ্যে দিয়ে প্রকাশ করব। বাংলার শিল্প কথাও থাকবে এবং আজকালকার দিনে আধুনিক যে থিমের পরিকল্পনা, এই দুটো একসাথে ফিউশন আমরা এই প্যান্ডেলে দেখতে পারবো। তো সেরকম একটা পরিকল্পনা নিয়ে আমি প্যান্ডেলটা ডিজাইন করেছি। তো সেই হিসাবেই কাজ চলছে আপাতত। তাসই কেন? অ্যাকচুয়ালি এটা একটা হারিয়ে যাওয়া আমাদের খেলা, মানে বাংলার বহু পুরনো একটা খেলা, যখন সেই মুঘল সাম্রাজ্যের সময়কার, ঠিক আছে। তো সেই খেলাটা হারিয়ে যাবে, এই থিমটা খুবই অনেকে জানেই না, বাংলার মানুষ হিসেবে অনেকে জানেই না। তো সেই শিল্পটাকে, সেই একটা আর্ট, এই আর্ট ফর্মটা মানে অনেকটাই খুব আলাদা ধরনের, যে এগুলোকে কাপড়ের ওপরে লাগিয়ে রং করে, মানে একদম মানে ভেজিটেরিয়ান জিনিস দিয়ে তৈরি করা রং, এই সমস্তভাবে তৈরি করা হয় রঙগুলো, সেটাকে ছবি এঁকে এই যে শিল্প, একটা শিল্প ছিল বাংলার, যে একটা শিল্পসত্তা, সেটাকে তুলে ধরার জন্য। এবং তাসটাই কেন, শুধুমাত্র কারণ এটা বাংলার সঙ্গে একটা যুক্ত একটা খেলা। তো এই দুটোকে আমার খুব পছন্দ হয়েছিল থিমের জন্য। তো এবং যেটা খুবই একটা রেয়ার ঘটনা, মানে রেয়ার শিল্প ভাবনা, তো সেই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্যান্ডেলের মধ্যে। কতদিন ধরে তৈরি হচ্ছে এই প্যান্ডেল? প্রায় 2 মাস ধরে তৈরি হবে। তো এখন কাজ শুরু হয়ে গেছে, 1 মাস চলছে কাজ। প্যান্ডেল সমস্ত কিছু এখন কাজ চলছে। এই যে বৃষ্টি, ঝড়, জল, এর মধ্যে দিয়েও কাজ কিভাবে এগিয়ে নিতে, মানে কতটা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন বা কতটা সেফভাবে আর কি সহযোগিতার মাধ্যমে এই কাজটা করে তুলতে? দেখুন, সবার আগে বলবো প্রকৃতির তো খুবই অবস্থা এখন দেখতেই পাচ্ছি আমরা সবাই, যে খুবই খারাপ অবস্থা। কিছুদিন আগে খুব দুর্যোগ গেছে, কিন্তু আমাদের ক্লাব কমিটি যারা আছে তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমাদেরকে, এবং সম্পূর্ণভাবে জায়গার সমস্ত প্রোটেকশান দিয়ে তারা আমাদের সমস্তভাবে, যখনই আমাদের কোনো প্রয়োজন হয়, একেবারে পারিবারিক সম্পর্ক আমাদের। 3 বছর ধরে আমি এখানেই কাজ করছি, তো আমার কোনো সমস্যা হয় না। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের ক্লাব কমিটিকে, বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন, তাদের সহযোগিতার জন্য। তো খুবই সুন্দরভাবে কাজ করতে পারছি এবং সমস্ত দিক থেকে সমস্তভাবে। আচ্ছা, আপনাকে একটা যে কথা জিজ্ঞাসা করব, যেটা হচ্ছে এই যে এত কষ্ট করে একটা সুন্দর ভাবনাকে রূপায়িত করা, তৈরি হয়ে যাওয়ার পরে তখন কি মনে হয়? তখন বলতে গেলে আমাদের প্রথম কথা যেটা মনে হয়, যে এই জিনিসটা আমরা অনেক দিন ধরে কাজ করার পরে, যে এই জিনিসটা প্রথম দিকে বিশেষ হয় না, যেটা আমরা নিজেরা হাতে তৈরি করেছি, নিজেদের হাতে, ঠিক আছে। আর তার থেকেও বেশি কষ্ট লাগে সব থেকে, বিশেষ করে যখন আমরা লাস্টের এই পুজো শেষ হয়ে যাওয়ার পরে যখন সব কিছু আবার খোলা হয়, ওই সময়টা সব থেকে বেশি খারাপ লাগে। আপনাকে জিজ্ঞাসা করবো আরেকটা কথা, যে একসাথে এইভাবে সংঘবদ্ধভাবে কাজ করতে, এইভাবে পুজো প্যান্ডেল একটা সুন্দরভাবে গড়ে তুলতে কতটা ভালো লাগে? সত্যি কথা বলতে, এইটা করতে যে একসাথে আমাদের দিন হোক রাত হোক, আমার সব টাইম মিলে কাজ করি, এটা তো আমাদের খুব ভালো লাগে। খুব মানে আমাদের এখানে টাইম কাটাই, আমাদের কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় না, সব দিক দিয়ে হেল্পও আছে। এর জন্য আমাদের কোনো দিক খুব ভালোও লাগে আমাদের। আর তারপরে আমাদের এই প্যান্ডেল যখন হয়ে যায়, আমরা দেখতেও আসি, তো আরও ভালো লাগে যে আমরা এতটা সুন্দর করতে পেরেছি, যে লোকেদের পছন্দ আছে, দেখাতে পারছি। বাট হ্যাঁ, এটা আছে কি, ও যেমন বললো কি লাস্টটা দিয়ে খুলতে, এটা সত্যি কি আমাদের যত ভালোভাবে প্রকাশ করি, ততই খুলতে অতটাই কষ্ট লাগে আমাদের, কেন এটা অনেক কষ্ট বানানো জিনিস খুব সুন্দরভাবে। তো এইটাতে আমাদের খুব ভালো লাগে, বাস খোলাটা একটু খারাপ হয়, একটুখানি কষ্ট লাগে। তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে এই পুজো প্যান্ডেলটার থিম মেকার, তার কথা এবং তার যে সহযোগীরা রয়েছে তাদের কথা বলে নেব এই পুজো কমিটির যিনি সেক্রেটারি আছেন তার সাথে। প্রথমেই দাদা, আপনার নাম জানেন? হ্যাঁ, আমি সৌম্যদীপ মাইতি, আমি এখানকার সেক্রেটারি। আচ্ছা, পুজো তো প্রত্যেক বছর যেরকম হয় থিম বিভিন্ন ধরনের, সেটা তো রয়েছে। পুজোর পাশাপাশি এই বছরে কি কি অনুষ্ঠান বা কি কি নতুন জিনিস আপনাদের রয়েছে?
আমরা তো আমরা প্রতিবারের মতো এবারেও আমরা হস্তশিল্প যেটা হয় বাংলার হস্তশিল্পকে আমরা হাইলাইট করছি পুজোতে। এটা আপনারা প্যান্ডেল এবং থিমে দেখতেই পাচ্ছেন। তার সাথে সাথে আমাদের হস্তশিল্পীদের নিয়ে একটি 10 দিনের মেলা হয় পুজোর সময়। সেটা মহালয়ার দিন থেকে শুরু হয় দশমী অবধি। এইটা আমাদের এই প্যান্ডেলের চারপাশে প্রায় 45 জন ওরম হস্তশিল্পীকে নিয়ে আমরা যে মেলাটা হয় সেটা করব। এবং তা বাদেও পুজোর আগে প্রাক পুজো দুটো মেলা, তার মধ্যে একটি মহিলা পরিচালিত মেলার আয়োজনের কথা চলছে। এবার ওয়েদারের উপর ডিপেন্ড করছে সেটা আমরা কতটা করতে পারবো। পুজো এই মেলার পাশাপাশি আরও বিভিন্ন রকমের প্রতিযোগিতা এবং ব্লকের যারা আবাসিক আছেন আবাসিকদের জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতা ব্যবস্থা থাকছে, যেমন কুকিং কম্পিটিশান, বাচ্চাদের বেবি ফ্যাশন শো, কাপল ফ্যাশন শো, ড্রয়িং কম্পিটিশান, এরকম টাইপের বিভিন্ন প্রতিযোগিতা এবং ইভেন্ট থাকছে যার মাধ্যমে আমাদের আবাসিকরা পুরো পুজোর সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত হতে পারেন এবং সংখ্যাতেও বাড়ে। এবং এই যে প্রতিযোগিতাগুলো এগুলো সব নিউটনবাসীর জন্যই করা হয়। আর আরেকটা ব্যাপার যেটা বলার আছে, আমাদের এবারে থিম অবশ্যই আপনারা জানেন, এবং থিমটা হচ্ছে হস্তশিল্পের উপরই, বাংলার লোকশিল্পের আঙ্গিকেই তৈরি। তার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবার যেটা করি যে আমাদের যে আমরা প্যান্ডেল সাজাই সেটা পুরোটা প্লাস্টিক বর্জিত। কোনো রকমভাবে প্লাস্টিক আমরা ইউজ করি না, পুরোটাই অর্গানিক জিনিসের উপর আমরা তৈরি করি। এবছরও তাই করছি, মানে সেই অর্থে আমরা পুরোপুরিভাবে গ্রিন পূজা এবং গ্রিন প্যান্ডেল, আমাদের প্যান্ডেল গ্রিন প্যান্ডেল, সেটা আপনারা বলতে পারেন। আর এছাড়াও কালচারাল প্রোগ্রাম প্রতিদিনই আমাদের বেশ কিছু কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা আছে, সেটা আবাসিক এবং বাইরের বেশ কিছু প্রোগ্রাম পুরোটাই আছে। সেটা আমার সঙ্গে সুদীপদা আছে, সুদীপদা সেটার ব্যাপারে বলতে পারবে। তো আমি দাদার কাছ থেকে জেনে নেব যে কী ধরনের কালচারাল প্রোগ্রাম। সেটা হচ্ছে, দেখো, প্রথম কথা বলি হচ্ছে আমাদের এবার 12 বছর, আমাদের সেলিব্রেশনও হবে 12 দিন, অর্থাৎ মহালয়া থেকে দশমী অবধি। তা সেইভাবেই আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের পুজোর অপোজিটে যে জায়গাটা, সেখানটাই আমরা প্রতি বছর করি, এবছরও তাই। এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমাদের বাইরের শিল্পী তো থাকেই, প্রতি বছরই থাকে। এবছর কথাবার্তা চলছে, এখনও কিছু ফাইনাল হয়নি বলে নাম প্রকাশ করতে পারছি না। এছাড়া ব্লকের তরফ থেকে দুখানা নাটক হবে, একটা হচ্ছে বাচ্চাদের দিয়ে নাটক, আর একটা হচ্ছে কাকিমারা, অর্থাৎ মহিলারা। আমাদের ব্লকের মধ্যে মহিলাদের একটা আলাদা একটা মানে ইম্পর্টেন্স দিই, যেটা সৌম্য এক্ষুনি বললো যে তাদের দিয়ে, মহিলাদের দিয়ে একটা পুরো মেলা বা সমস্ত কিছু। কারণ মহিলাদের থেকেই তো পুরুষ জাতির সৃষ্টি বা মানুষের সৃষ্টি, কাজে সেই জন্য মহিলাদেরকে আমরা একটা, এছাড়া আমরা সারা বছর যে মানে আমাদের যে প্রোগ্রাম থাকে তার মধ্যে ওমেন্স ডে একটা বড় অনুষ্ঠান আমাদের, এবং সেখানেও আমরা মেলা করি, যে মেলাগুলো কাকিমারা, দিদিরা, বোনেরা দেয়, এবং সেখান থেকে আমরাই সেগুলো কিনে খাই জিনিসপত্র, কারণ তারা সারা বছর আমাদেরকে সার্ভিস দিচ্ছে, ফলে সেইটার জন্য তা সেরকম একটা মহিলাদের জন্য নাটক থাকছে। এছাড়া একটা নৃত্যনাট্য আছে। এছাড়া যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কারণ আমাদের বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন নামটার মধ্যেই তুমি বুঝতে পারছো যে নামটার মধ্যে একটা সাংস্কৃতিক রয়েছে সেটা, এবং সেটা একদম পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবেই একদম আমাদের এই ব্লকের মধ্যে দেখা যায়। বহু শিল্পী আছে যারা নাচ গান, ছোট ছোট বাচ্চা থেকে একদম বড়দের কথা যদি বলি, সবাই নাচ গান, আবৃত্তি, কবিতা, পাঠ, হ্যাঁ, নৃত্যনাট্য, নাটক, কাজে একটা কমপ্লিট প্যাকেজ যদি বলতে পারো সেটা হচ্ছে আমাদের। আর তাছাড়া হচ্ছে আমাদের ব্লকটাও খুব ঘরোয়া পরিবেশ, কারণ তুমি পুজোর সময় যখন আসবে দেখবে আমরা সবাই একসঙ্গে এক হয়ে কাজ করি, হ্যাঁ, ফলে একটা ঘরোয়া পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি এবং সেই ধারাটাকেই আমরা ধরে রেখেছি। যদিও আমরা নিউ টাউনে থাকি, এত হাই সোসাইটি জায়গা, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রত্যেকের মধ্যে একটা কোথাও একটা আত্মিক যোগাযোগের আছে, এবং সেটাই আমাদের কালচারাল অনুষ্ঠানের মধ্যে সেটা ফুটে ওঠে, সেটা আমাদের পুজোর মধ্যে ফুটে ওঠে, সেটা আমাদের থিমের মধ্যে আছে, সমস্ত কিছুর মধ্যে সেটা আমাদের দেখা যায়। পুজো ছাড়াও সারা বছর কী ধরনের ওয়েলফেয়ারমূলক কাজ আপনারা করে থাকেন? পুজো ছাড়া সারা বছরই আমাদের কোনো কর্মকাণ্ড থাকে, যার জন্য আমরা একটা ক্যালেন্ডার বের করতে পারি। কারণ ক্যালেন্ডার বের করতে গেলে তো 2-3টে অনুষ্ঠান দিয়ে হয় না, তার জন্য একটা লটস অফ অনুষ্ঠান তালিকা দরকার হয়। আমরা সারা বছর একটা করে পুজোর সময়, পুজোর আগেই আমরা একটা তালিকা বের করি সারা বছরে। আর তার মধ্যে যেমন হচ্ছে পুজো, আমি যদি বলি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যেটা সব জায়গায় হয়। এছাড়া হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড অ্যানুয়াল পিকনিক, এই অবধি ঠিক আছে। কিন্তু এরপরে যেটা আমি বললাম ওমেন্স ডে, ঠিক আছে, সিনিয়র সিটিজেন ডে, ওকে, তারপর হচ্ছে এবছর থেকে শুরু হবে আমাদের হচ্ছে ভাষা দিবস সেলিব্রেশন, যেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি আর কি।
হ্যাঁ, ফলে এই জিনিসগুলো থাকে। এছাড়া আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা যেগুলো হয়, মানে হেলথ ক্যাম্প, এরকম নানান ধরনের সারা বছর থাকে। তার মধ্যে রান্নার কম্পিটিশান থাকে, থাকে, মানে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে। আমাদের পুজোতেও অসংখ্য ইভেন্ট থাকে, শুধু একটা দুটো ইভেন্ট না। সৌম্য যেমন বললো রান্নার কম্পিটিশান, তা না, আমাদের বেবি ফ্যাশন শো থাকে, কাপল ফ্যাশন শো থাকে, ড্রয়িং কম্পিটিশান থাকে, আলপনা কম্পিটিশান থাকে, কুকিং তো থাকে। ফলে এই সমস্ত কিছু নিয়ে আমরা ব্লকের মানুষদেরকে ইনভলভ করি আমাদের সঙ্গে, তারাও আসে, আমরা প্রত্যেকে মিলে পুজোটাকে এনজয় করি। প্রতি বছর যেভাবে করি এবছরও সেই একইভাবে, তার কোনো মানে আলাদা হচ্ছে না। মানে আমরা আজ থেকে 10 বছর আগে যা ছিলাম, আজ 12 বছরও আমরা একই থাকবো, আমরা আগামী দিনেও তাই থাকবো। আমরা এইভাবেই পুজোকে সেলিব্রেশন করে যাব বছর পর বছর। আপনারা শুনেই নিলেন ওনাদের মুখ থেকে যে কিভাবে ওনারা পুজোটাকে সেলিব্রেট করেন। শুধু যে পুরুষরা যুক্ত থাকেন তা না, তার পাশাপাশি কিন্তু একইভাবে মহিলারা এবং বিশেষ করে যে ছোট ক্ষুদে বাচ্চারা রয়েছে তারাও কিন্তু সমানভাবে একইভাবে কিন্তু এই পুজোর সাথে যুক্ত থাকেন।